আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের জমি থেকে কত সুন্দর সুন্দর টাটকা সব শাকসবজি নিয়ে আসছে। এই যে দেখেন, এই প্রত্যেকটা সবজি আমাদের জমির। ফুলকপি, ডেঙ্গা শাক, তারপর লাউয়ের ডুগি, তারপর শিম, তারপর ফুলকপি, অনেক কিছু। প্রত্যেক বছরই আমাদের জমিতে অনেক রকমের শাকসবজি চাষ করা হয়। আর আব্বু বাজার থেকে খুব সুন্দর একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে। আর এখানে দেখেন, আজকে শুটকি রান্না করব, বেগুন, তারপর এত সুন্দর সুন্দর বড় বড় লাটি মাছ, তারপর ফ্রিজ থেকে কিছু মাছ নামিয়ে নিলাম। আর এখানে আমি কিছু টমেটো কেটে নিতেছি, কারণ প্রত্যেকটা তরকারিতে টমেটো না দিলে আমার একদমই ভালো লাগে না। মানে আলু সব কিছুর সাথে মিশে যায়, আর এখন যে একটা সিজন, টমেটো সব কিছুতে মিশে যায়। টমেটো না দিলে একদমই তরকারি পারফেক্ট হয় না। তাই কিছু টমেটো কাটতেছি। আর আম্মু যেহেতু অসুস্থ, রান্না বান্না কাটা বাছা সব কিছু আমাকে করতে হয়। মাঝে মধ্যে আমার শাশি আমাকে হেল্প করে, আমার ছোটো ভাই আমাকে হেল্প করে। এই যে দেখেন, সব কিছু রেডি করে চুলাই রান্না বসিয়ে দিলাম। এখন মাটির চুলাই একদমই রান্না করতে পারি না, কারণ এক হাতে আমি রান্না করবো না, চুলাই জাল দিব, যে কারণে মাটির চুলাই রান্না করতে পারি না। গ্যাসের চুলাই রান্না করতেছি। যাই হোক, আমার ভাই আমাকে কিছুটা হেল্প করতেছে। এই যে দেখেন, এখন আমি শুটকির তরকারি বসিয়ে দিলাম। আর এখানে আমি মাছ ভেজে, তারপর এই যে দেখেন আমার শুটকির তরকারি হয়ে গেছে। আর এখানে লাটি মাছগুলা ভর্তা বানাবো। এই যে দেখেন, ফুলকপি ভেজে নিচ্ছি, তারপর ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি। আর এই মাছের ভর্তাটা খুবই ফেভারিট আমাদের সবার। এখানে আমি কিছু এই সব তরকারি বা সব ইফতার আমি নিজে বানাইছি, একা এক হাতে সামলিয়ে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন।